তালতলী দুর্বৃত্তের দেয়া আগুনে দোকান ও মোটরসাইকেল পুড়ে ছাই। বরগুনার তালতলীতে দুর্বৃত্তের দেয়া আগুনে মোহাম্মদ জামাল মিয়া নামে এক ব্যবসায়ী মুদি দোকান ও একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার 1 সেপ্টেম্বর দিবাগত রাত 2টার দিকে উপজেলার ছোটবগি ইউনিয়নের নকরি এলাকায় এ ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক 2 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী মোহাম্মদ জামাল মিয়া। জানা গেছে রাত 2টার দিকে দোকানের নিচে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দেখে এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়রা এসে দোকান মালিককে আহত অবস্থায় দোকান থেকে উদ্ধার করে। আমাদের প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। আমি যেখানে জায়গায় শোয়ালাম ভিতরে শোয়া, আমি ওই আগুনের যে শেখ লাগছে আমি লাভ দিয়ে উঠছি, ওই কম্বল টম্বল ওই তোষক আমি পাক্কা মারি হালাই দিই, আমি শিখতে লইছি। আমার বড় মেয়ে আইয়া হে ওই অন্ধকার হয়ে গেছে সব দোকানের ভিতরে, বড় মেয়ে আইয়া হে যাবে ওই আইয়া টাকায়। এবারে এইখানে একজন মেরুল চাষা হে আইয়া ওই ইটা আইয়া ওই পাশের দোকানদার হে আইয়া ওই ইহেতে মরে বাইর করছে। তাহলে আমি আমার খুব একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতাম বড় ধরনের। হ্যাঁ, আর নাম বিমল। এই আর বিষয় সন্ধ্যা আগে ওই দোকানপাট ভাঙছে। এই হারা তো সব মিশগিস করাই দিয়েছে। আকাশ কাকুর ওই বড় ভাই আইয়া মিশে গিয়ে দিয়েছে। মিশিয়ে দেওয়ার পর এই এলাকার মুরব্বীরা সবাই মিশে গিয়ে দিয়েছে। তুমি কেস মামলায় যাবা না, কেস আমি আচ্ছা ঠিক আছে বলবো না, এটা ভুল করে লাগছি, আমি কেস মামলায় যাবো। আমার জাল গেরাবি সবই লই গেলে জাল দুঃখ দিয়েছে। হ্যাঁ, জাল দুঃখ দিয়েছে, আমার গেরাবি টেরাবি কিছু দেয় না। আবার এই অবস্থা তাহলে এলাকায় কেমন তাহলে আমি বাস করবো? আমার বাস করার উদ্দেশ্য কি? আমি বাস করবো কেমন তার এলাকায়? ভাজা করেছি উঠতে যে আগুন জ্বলতে আছে। পরে আমি উঠছি, আবার আমার ঘরের ভিতরে আবার দৌড়ে যাই। আমার বাচ্চা আর বাচ্চার মারে ডাক দিয়ে তোরা তাড়াতাড়ি নামিয়ে ঘরে গনে আগুন লাগছে, ঘরে লাগছে। তারপরে আই করছে বড় পোলাটা আবার মাথায় আর ডাক দিয়েছি দরজায়, ও নামছে। নামলে বালতি আমার বইনি 2 বালতি পানি, ওই পানি লিয়ে আই গিয়ে প্রথম পানি মারছি পরে একটু লেবু, দ্বিতীয়বার আবার আর এক বালতি দিয়ে পানি আনছি। ওই ডেরাম লেখা মারছি আর কি। বেশি আমরা 2 বার কই বলি দিলাম সে ফোন বলবে ওই বিমেলা লো ওই দোকানে ওই দোকান যাও, ও আর দোকানের মধ্যে ঘুমানি, ও আর কি উঠতে আইসে আই আর কি ওই এদিক দিয়ে কত পানি লইছে আর আমরা সেই ওদিক গলি দেওয়ার পরে দোকানের মধ্যে তো ওর আই যে দাঁড়িয়েছে বাইঙ্গেছে আর কি বাইরে জান্নাতে মাই আর কি ই হচ্ছে যে দরজা লাগাইতেছে আব্বা বাইরেও, মানে হে বাইরে বলে আই দিয়েছে কি বাইরে এসেছে কি সময় বাড়ি সেই দেখিনি দেখতে মাইতে পারতো। লিবানের পরে আমরা অনেক লোক জ্বর হয়েছে, বহুত লোক আইছে। কেমন লাগাইছে কেমন লাগছে বা কিটা লাগাইছে তো আমরা দেখি না, কেউ চিন্তা হয় না, মানে মানুষ দিই না যে আগুন লাগছে কেমনে লাগছে বা কিটা লাগাইছে জানি না। আমি এগুলো দেখিনি, আমি রাত্রে ঘুমে আসলাম, আমি সকালে উঠে শুনি যে জামালের দোকানে আগুন ধরাই দিয়েছে, রিয়েদের মোটরসাইকেল পুড়ে গেছে। তো যাওয়ার ক্ষেত্রে আমি আইয়ে করে দেখছি, দেখার পর আমি কিছুই করতে পারি না এদিকে না, কারণ এখন এই যে হেরে একবার মারা মরিয়ে পড়িয়ে সবকিছুই করতে করতে মালামাল সব নষ্ট করে লেগেছে। করার পর আবার মাথা জায়গায় একটু খারাইছে, এখন আবার এরকম করছে। এরকম না করে তিলে তিলে নামের একবারে মারিয়ে লাগবে, আর নাইলে এই নকরি থেকে হেরে উড়িয়ে দেবে। তো হে জীবন নিয়ে বাচ্চা থাক, আজ আগুন দিয়ে জ্বালাইতে পারছে, কাইলে আর ঘরে উড়িয়ে জগতে মাটি থেকে দিতে হেরা সরিয়ে যাইবে। আমরা এই দেশ গ্রামের মানুষই বাচ্চা থাকবে। আমাকে এই উত্তর দিতে দিতে শেষমাল আমরা নিজেরও বাসা খুঁজতে পাবো না, কি দিব ওই উত্তর। এর ঘরে আগুন দিয়েছে, এর ঘরের দোকানে আসলে বিদায় আমরা এই নকরির মানুষ বাঁচিয়ে আছি। নাইলে এই তারে তারে আগুন লাগে কয়েকজনের সাক্ষাৎকার নিতেন, আমরা নিতেন খালি ঘর পুরো ঘরগুলো আর পুরো মানুষগুলো, এছাড়া তো কিছুই নিতে পারতেন না। তাই এরকম না করে আপনারা কঠিন থেকে কঠিন একটা শাস্তি দেন, একটা বিচার দেন, যারা এরকম করছে ভবিষ্যতে যেন কোনোদিন আর এরকম না
তালতলি দিয়ে আইয়া গাড়ি এখানে প্রায় 3 মাস ধরে গাড়ি থাকে, আমার ওই বাড়িতে নেওয়া যায় না কাদার কারণে এই জায়গায় থাকে। আমরা শুয়ে গেছি রাত 2:30টার দিকে, আমার এক ওই বাইর বউ আছে দোকানদার, হে আমার রাইতে ফোন দিয়েছে, রিয়াজ তুই কই? হ্যাঁ আমি কই আমি বাড়ি। কয় তোর পোলা কই? কই হে পোলাও তো ঘরে ঘুমান না। কয় তোর গাড়িতে আগুন দিয়েছে, হ্যাঁ তুই তাড়াতাড়ি এই আমি উঠিয়া আমার পোলার পোলাই কি রয়েছি, আর ওই আশেপাশে যারা লোকজন ছিল প্রায় 27-10 জন মানুষ আমার ওই পাড়াপতি যারা আছে এগো 27-10 জন লইয়া আমি এই জায়গায় এই দিয়ে আমার গাড়ি দিয়ে লাইছি। এই পর্যন্ত আমার আইয়ে দোকানে শুয়েছি, শোয়ার পর কত ঘুম পড়ছে, ঘুমের দৌড়ছে ওই টাইম টাইম যাই না, কোন টাইম উঠছি ঘুমিয়ে দৌড় ওঠার পর ওই উঠছি ওই চিল্লে চিল্লি শুনলে ওদের চিল্লে চিল্লি ইত্যাদি। পরে আমি উঠে দুয়ার ভিতরে অনেক পর 10 মিনিট পর আমি দুয়ার ভিতরে পাইছি বললে উঠতে যাই দিয়ে আগুন ধরে, মানে পুরোটা আগুনে ছড়াই গেছে। তারপর আমি জামালের বিছিয়ে দিতে জামাল খুঁজে, জামালের ওই দুয়ার দিয়ে খুললে জামালের বাইরে বাইর করছি, বাইর করে এবারে আমরা 4-5 জন লোক আনলাম, আমরা ওই আগুনটা নিয়ন্ত্রণ করছি। নিয়ন্ত্রণ করিয়া কিন্তু এবার আমরা দেই নাই যে কে ওই আগুনটা দিচ্ছে বা অনেক কোনো লোক এইরকমের যাই পাই নাই। যারা আমরা 5-7 জন আনলাম সবাই ওই জায়গায় এই আগুন নিবেছি। আরে আমি যাওয়ার পরই আস্তে আস্তে এবার লোক কয়জন আইছে, সবাই সর্বপ্রথম আমি গেছি ওই জায়গায়, আমার আগে আর কেউ যায় নাই। এই ব্যাপার আমি যাওয়ার পর এরা কয়জন আইছে, আমরা 5-7 জন লোক ওই আগুন নিয়ন্ত্রণ করছি। কিন্তু আমরা কেউ দেই না যে আগুন দিয়েছে, যে কেউ দিয়েছে এরকম কেউ দেই না, যাই দিয়ে আগুন পুরো জ্বলতে আছে, ওই গাড়িটা জ্বলতে আছে। আর ওই গাড়ির উনি দোকানের ভিতরে আসলে বের করছেন কি উনি বাইর করছে, ওই যখন ওই দরজা দেওয়া আনলে দরজা ধাক্কা দিতে ও দরজা খুলিয়ে দিতে বা খুলিয়ে গেছে একটা ওই বেরবেন সেইবার করছি তুই বাইরা, আগে তুই বাইরা, এবার পরে আমরা ওটা লিবে মনে এই ও বাইরে, এবার আমরা পানি কিনে দিয়ে দোকান লিবে এলি।